নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সর্ষে শাকের ভর্তা। খুব জনপ্রিয় একটা ভর্তা শীতের শেষে। এটা হচ্ছে কালো সর্ষে। এখন তো হলুদ সর্ষে ফুল ঝরে পড়ছে, আর এটা কালো সর্ষের পাতা বা শাক। একদম টাটকা শাকটা ধুয়ে নিয়েছি আমি, আর এখন একটু বেছে নেব, পরিষ্কার করে দেখে নেব। একদম ধুয়েই নিয়ে এসেছি, কিন্তু ওর গোড়াটা রয়েছে, সেই অবস্থাতেই আমি ধুয়ে নিয়ে এসেছিলাম। তাও একটু দেখে নেব। আর এই যে শেকড়টা গোড়ার দিক থেকে ফেলে দিচ্ছি, আর একটু বড় বড় করে কেটে নিচ্ছি। যেহেতু মিক্সারে দেব, বড় করে কাটলেও অসুবিধা নেই। শাকটা এত ফ্রেশ না, এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর শাকগুলো বেশ বড় বড় কুচিয়ে নিয়েছি। প্রথমে একটু তেল দেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আর ভর্তাতে সবসময় সর্ষের তেলটা ব্যবহার করা ভালো লাগে ব্যবহারটা করলে। রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। খুব বেশি ভাজবো না, এখানে ভাজলে কি বলতো, রসুনের গন্ধটাই চলে যাবে। অল্প করে নুন দিয়ে দিলাম। এবার শাকগুলো দিয়ে দেব। শাকটা একটু নেড়ে নেব। এই সময় কিন্তু শাকের ভেতর থেকে জলটা বেরোবে। জলটা ফেলে দিলে কি বলতো, শাকের কোনো টেস্ট, আমরা ভর্তার কোনো টেস্ট পাবো না। সেই জন্য জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখো, বেশ শুকিয়ে নিয়েছি, বেশ একটা ভাজা ভাজা মতন হয়ে এসছে। মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। সোজা মিক্সারে দিয়ে দেব। আমি শিল ব্যবহার করছি না। এদিকে আবার নতুন করে সর্ষের তেল দিলাম, তারপরে কালো জিরে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা বেশ আমি কড়া করে ভেজে আলাদা তুলে রাখবো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার বেশ পেঁয়াজটা লালচে লালচে করে ভেজে নিতে হবে। সামান্য নুন দিয়ে দিচ্ছি এখানে।
ভেজটার মতন আমি এখানে পেঁয়াজটা বানিয়ে নিচ্ছি। তারপরে এই যে সর্ষে শাকের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার শুধু শুকানোর পালা, ভালো করে এটা কষিয়ে নিতে হবে। আর এই শাকটা না একটু চিটপুটি ভাব আসে, যদি এইখানে ভালো করে চটকে জলটা ফেলে দেওয়া যায় তাহলে তিতকুটি আসে না। যেহেতু পেঁয়াজটা তার কারণে পরে দিলাম, পরে দিলেই তিতকুটি ভাবটা চলে যাবে। অবশ্য হলুদ সর্ষে পাতা এরকম তিতকুটি ভাব হয় না, এই কালো সর্ষে পাতা একটু তিতকুটি লাগে। আর এই যে ভাজা শুকনো লঙ্কাটা আমি আলাদা একটু গুঁড়ো করে নিচ্ছি। এটা কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। বাহ, সুন্দর একটা গন্ধ আসছে, যেহেতু এই যে পেঁয়াজ রসুন একটা সুন্দর গন্ধ, তারপরে এই যে ভাজা লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই যেহেতু আমি এখানে আগে সর্ষের তেল বেশি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে পারো। আর এই ভর্তাটা সবসময় গরম গরম ভাতের সঙ্গে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি নামিয়ে নেব। আমার রেডি সর্ষে শাকের ভর্তা। তো বন্ধুরা, বাজারে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে, তো পারলে একবার আমার মতন বানিয়ে খেয়ে দেখো। তবে হ্যাঁ, হলুদ সর্ষে পাতা যদি পাও সেটা সবসময় খাবার চেষ্টা করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।